ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে কেন্দ্রশাসিত অঞ্চল হল দিউ। একসময় এই দিউ ছিল পর্তুগিজ শাসনে। 1961 সালে তা ভারতের অন্তর্ভুক্ত হয়। মুম্বাই বা আহমেদাবাদ থেকে গাড়ি বা ট্রেনে দিউ যাওয়া যায়। এখানে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সমুদ্র সৈকত, আছে ওয়ার মেমোরিয়াল, পর্তুগিজদের তৈরি দুর্গ, গির্জাসহ বেশ কিছু দেখার মতো জায়গা। দিউ থেকে 3 কিলোমিটার দূরে ফাদুম গ্রাম, আর এখানেই রয়েছে গঙ্গেশ্বর মহাদেবের মন্দির। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এই মন্দির কয়েক হাজার বছরের পুরনো। মন্দিরে প্রবেশ করতে হলে সিঁড়ি ভেঙে বেশ কিছুটা নেমে যেতে হয় সমুদ্রের কাছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে প্রথমে চোখে পড়বে নন্দীর মূর্তি আর দেবী পার্বতীর ফটো। রয়েছেন গণেশ ও দেবী লক্ষ্মীও। এই মন্দির আসলে আরব সাগরের ধারে পাহাড়ের একটি গুহা। এখানে আছে ছোট থেকে বড় বিভিন্ন আকারের 5টি শিবলিঙ্গ। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসের সময় এই শিবলিঙ্গগুলো প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এখানেই নয়, ভারতের বিভিন্ন জায়গায় পঞ্চপাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন, এমনটাই কথিত আছে। সেই পঞ্চপাণ্ডবরাই এখানে শিবলিঙ্গগুলোর পুজো করতেন বলেই স্থানীয় বাসিন্দাদের অনুমান। সমুদ্রের ঢেউ এসে ক্ষণে ক্ষণেই শিবলিঙ্গগুলোকে স্নান করিয়ে যায়। একের পর এক ঢেউ এসে এই গুহায় আছড়ে পড়ে। জোয়ারের সময় শিবলিঙ্গগুলো জলের তলায় থাকে, তাই সেই সময় লিঙ্গগুলোকে পুজো করা হয় না, পুজো করতে হয় ভাটার সময়। এই মন্দিরে কোনো পুরোহিত নেই, ভক্তরা নিজেরাই পুজো দেন। পুজোর নৈবেদ্য অনেক সময় স্রোতের টানে দূর সমুদ্রে চলে যায়। ভক্তদের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত। এখানে এলে মনে নানা অশান্তি থাকলেও তা শান্ত হয়ে যায়। শুধু তাই নয়, একবার ভগবান শিবের কাছে প্রার্থনা করলে তা নাকি পূরণও হয়। আর সেই জন্যই এই মন্দিরে ভক্তদের আনাগোনাও লেগেই থাকে। এরকমই সব অজানা তথ্য জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।